গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর আজকে কিন্তু উঠলাম এই 6:10-এর দিকে। আজকে তো বাবার স্কুল নেই, আজকে গুড ফ্রাইডে, সেই জন্য বাবার ছুটি রয়েছে। ওকে না কালকে রাতে বলিও নি যে স্কুল নেই, দেখি যে আজকে কতক্ষণ ঘুমাতে পারে, ঠিক আছে? তো সেই জন্য আর কিছু বলিও নি। যাই হোক, ও ঘুমাচ্ছে, আমি উঠে গেছি। পাপা যেহেতু ডিউটি আছে সেই কারণে। আর মানে ডিউটি না থাকলে তো রান্নাবান্নাও মানে করার কোনো ব্যাপার ছিল না, অনেকটা লেট করে উঠলেই হয়ে যেত। যাই হোক, ডিউটি যেহেতু আছে রান্নাবান্না তো করতেই হবে, সেই কারণে উঠে গেছি। আর চোখ টোক দেখো পুরো ছলছল করছে, মানে অ্যালার্জির প্রবলেমটা না কিছুতেই সেইভাবে কমছে না। মানে একদম কমছে না সেটাও বলবো না, কমেছে একটু, তাও যাই হোক মানে একটু একটু রয়ে গেছে। আর এই যে ওষুধ, কতগুলো যে ওষুধ, বাপরে বাপ, এখন একটা খেতে হবে। ব্রাশ টাশ করেছে তো, সকালে একটা আছে। আর বাবাই তো আমাকে মানে মনে করিয়ে করিয়ে ওষুধ দিচ্ছে, যখনই ওর মনে পড়ছে তখনই বলছে ওষুধটা খাও, ওষুধটা খাও। তাও ভালো, আমি তো ভুলেই যাই ওষুধ খেতে। তো যাই হোক, চলো এখন আর বেশি কথা বলছি না, রান্নাঘরে যাই, রান্নাবান্না শুরু করি। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। এরকম 4খানা শিশি দিয়েছে, এক একটা এক এক টাইমে। দেখি বললো কিছুদিন হলে তারপরে আবার জানাতে কীরকম কী আছে, তাহলে হয়তো ওষুধ চেঞ্জ করে দেবে, বা একটা একটা বা দুটো ওষুধ বললো বন্ধ করে দেবে। তো এখনও তো পুরোপুরি কমেনি, ওই জন্য আর ফোন টোন করিনি। আরও কিছুদিন যাক, তারপরে দেখা যাক। তো এখানে দেখো আমি কিন্তু অনেক কিছু গুছিয়ে নিয়েছি, ঠিক আছে? তো আজকে গাঁটি রান্না করব, সেই জন্য গাঁটিটাকে কেটে একটুখানি সেদ্ধ করে নিয়েছি। এখানে আমার ভাতও হয়ে গেছে, আর একটু ভেন্ডি সিদ্ধ দিলাম, কারণ বাবাই তো আজকে বাড়িতে আছে, যদি সকালে ভাত খায় ওই জন্য একটুখানি ভেন্ডি সিদ্ধ দিলাম। ও ভেন্ডি সিদ্ধ খুব ভালোবাসে খেতে। আর গাঁটির জন্য এই যে আলু কেটেছি, এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, মাছের ঝাল করব। পেঁয়াজ, টমেটো, লঙ্কা কেটেছি, আর একটা আম ছিল, আমটা একটু হলুদ হলুদ হয়ে গেছে। যাই হোক, একটুখানি আমের টক করব, ভালো লাগে বেশ আমের টক খেতে। আর এখানে মাছ রয়েছে, মাছের মাথা দিয়ে গাঁটি করে নেব আর মাছের ঝাল করব। ব্যাস, আজকে একদম সিম্পলি মেনু। তো সব রেডি হয়ে গেছে তো, আর ভাতটাও তো হয়ে গেছে আমার। তো 2 গ্যাসে দুটো বসিয়ে দেবো, একদিকে গাঁটি হয়ে যাবে, একদিকে মাছের ঝাল হয়ে যাবে, ব্যাস হয়ে যাবে। আর আমের টকটা পরে করে নেবো। আর আমের টক করতে তো বেশি টাইম লাগে না, একটু সর্ষে ফোড়ন দিয়ে আমগুলো দিয়ে, মানে হালকা একটু টক টক থাকবে আর হালকা একটু মিষ্টি থাকবে, ওটাই ভালো লাগে বেশ। তো চলো শুরু করা যাক। তো বাবাই তো এখনও ঘুমাচ্ছে, আর আমি এই ঘরটাকেও কিন্তু একটু পরিষ্কার করে নিয়েছি, কারণ সারা জায়গায় খেলনা টেলনা একদম ভর্তি হয়েছিল। তো মানে বোতল সব খালি হয়ে গেছিলো, বোতলগুলো ভরলাম, এদিকে টেবিল টেবিল পরিষ্কার করলাম। এখনও ভাত তরকারি এনে রাখিনি, তো রাখবো এখন। এখানে সব খেলনা টেলনা ছিল, তো সব পরিষ্কার করে নিলাম। তো এই ঘরটাও মোটামুটি ক্লিন হয়ে গেছে। আর দেখো, হঠাৎ করে চারিদিক অন্ধকার করে পুরো মানে বৃষ্টি নেমে এসছে। কি জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, আর যে হাওয়া দিচ্ছে না, দেখতেই পাচ্ছ গাছপালাগুলো দেখে বিশাল জোরে হাওয়া দিয়ে, মানে দরজাটাতে সব ধারাম ধারাম করে উঠেছি। ওই দেখো বাবার আর আমি এখানে খাচ্ছি 1 গ্লাস ছাতু, কারণ আজকে তো সেভাবে টিফিন বানানো হয়নি, বাবাই যেহেতু স্কুলেও যায়নি। তো আজকে তো আর সেভাবে কিছু টিফিনও বানানো হয়নি, তো রান্না করতে করতে খিদে পেয়ে গেছে, তো সেই জন্য 1 গ্লাস ছাতু গুলে নিলাম। আর কী জোরে যে মানে বিদ্যুৎ চমকাচ্ছে, আর মানে হঠাৎ করে আর কি পুরো অন্ধকার করে হাওয়া দিচ্ছে। আমার রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, কিন্তু আমের টকটা বাকি আছে। পুরো ঘর অন্ধকার হয়ে গেছে, তো মানে সেরকম কিছু দেখাই যাচ্ছে না। আর বাবাইও মানে বিদ্যুৎ এত জোরে চমকালো, বাবাইও উঠে গেছে।
বাবা হঠাৎ করে বৃষ্টিটা নামলো। ওর পাপাকেও আজকে ছাতু করে দিয়েছি। তো দেখি বাবাই যদি ভাত খায় তো ভাত দেবো, আর না হলে ছাতু খেলে ছাতু করে দেবো। বিশাল জোর বৃষ্টি হচ্ছে, তো দেখাচ্ছি দাঁড়াও। বৃষ্টির ঝাড়টা একবার দেখো, বুঝতে পারছো? গুড মর্নিং। ঘুম থেকে উঠে গেছো বিদ্যুৎ চমকানোর আওয়াজে? আচ্ছা স্কুল গেলে না বাবাই? কেন? কিসের ছুটি আজকে? তুমি জানতে? হ্যাঁ, আমি তো জানি যে তুমি জানোই না। আমি তো কালকে তোমাকে বলিনি সারপ্রাইজ দেওয়ার জন্য, যে দেখি কতক্ষণ ঘুমায়। তুমি আগে ভাগেই জেনে গেছো। ও, তার একটু ঘুমাতে পারতো, আজকে তো তোমাকে ডাকিও নি। হঠাৎ করে বৃষ্টি নামলো না। ও রে বাবা রে, এখনও হাই উঠছে। তারা একটু ঘুমাও, নাকি ব্রাশ টাশ করবে এখন? টাইম তো কম হয়নি। তো চলো মুখ ধোবে তাহলে। হ্যাঁ, তোমার সঙ্গে শোবো এখন? বাহ, তাহলে বাকি কাজগুলো কে করবে? হয়নি, রান্নাঘর রান্না মোটামুটি হয়েছে, এখনো পরিষ্কার করতে হবে, বাসন ধুতে হবে। তোমার সঙ্গে শুলে হবে? কি করব তোমার সঙ্গে শুয়ে আমি? হ্যাঁ, এখন ঘুমায়। যাও তুমি কি আর একটু ঘুমাও, যাও। বাবারে, বৃষ্টিটা তাও কমেছে। বৃষ্টি বেশিক্ষণ হয়নি, বাট যেইটুকু টাইম হলো না, পুরো ঝাঁপিয়ে বৃষ্টি হয়েছে। যাই হোক, বাবাই তো উঠেই গেছে, ও আর মানে ঘুমায়নি। তো তাড়াতাড়ি যেহেতু উঠে গেছে, আমি বললাম যে একটুখানি ভাত খেয়ে নিই। কারণ সকালবেলার কি দেবো না দেবো, সেই জন্য ওই ভেন্ডি সিদ্ধ করেছিলাম, তো ওটা দিয়ে মাছ ভাজা দিয়ে ওকে ভাত দিয়েছি, অল্প কটা খেয়েছে। তারপর আমি ঘরে সমস্ত কাজকর্ম করে স্নান টান করে চলে এসেছি। মাথায় একটু শ্যাম্পুও করলাম আজকে। মানে বলি না, দুদিনেই একদম মাথা পুরো একদম আঠা আঠা হয়ে যায়। তো যাই হোক, এখন হালকা হালকা রোদ উঠেছে, মানে খুব একটা বেশি রোদও নেই, আর আকাশ বেশ পরিষ্কার হয়ে গেছে, এইটা একটা ভালো আর কি। কিন্তু ঘরটরগুলো পুরো সব অন্ধকার হয়ে গেছে। ঘরের অবস্থা দেখলেই বুঝতে পারছো, মানে লাইট না জ্বালালে পুরো অন্ধকার। আর দিনের বেলা অত লাইট জ্বালিয়ে রাখতেও ভালো লাগে না। মানে যে এই ঘরে যখন কাজ করি তখন একটু লাইট জ্বালাই, বাদ বাকি টাইম বন্ধ করে রাখি। তো সোফা টোফা তো গুছিয়েছিলাম, কিন্তু আবার সব লন্ডভন্ড করে দিয়েছে বাবাই। মানে ও বাড়ি থাকলে আমি ঘরের জিনিস গুছিয়ে আমি মানে কোনো মানে গুছিয়ে রাখতেই পারি না। বিছানার মধ্যে রং, কালার, পেন্সিল সব কিছু নিয়ে আবার ছড়িয়ে লেগেছে। তো আর কি করবো বলো, থাক করুক। চলো আবার পরে কথা হচ্ছে। এই হচ্ছে আজকে রান্নাবান্না। ভাত, এখানে আছে গাটি আলুর তরকারি, এই যে মাছের মাথা দিয়ে করেছি, আর মাছের ঝাল, আমের টক, ঠিক আছে। আর এই যে বাবাই সকালে ভাত খেয়েছে, আর দেখো উল্টো গেঞ্জি পড়েছে, নিজে নিজে পড়েছে না। সকালে যেহেতু ভাত খেয়েছে না, এই জন্য আজকে দুপুরে মানে অনেক লেট করেই ভাত খাচ্ছে। চলো ওকে খাবারটা দিয়ে দিই। তো রাতের বেলা দেখো আবার ঝড় বৃষ্টি শুরু হয়েছে, কারেন্ট টারেন্ট চলে গেছে। কী জোরে হাওয়া দিচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আবার দিনের বেলা তো আজকে বৃষ্টি হলোই, প্লাস রাতেও কিন্তু শুরু হয়েছে। বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে, যেহেতু কারেন্ট নেই। এই হচ্ছে কন্ডিশন। আমাদেরও শুধু ওই চার্জার লাইটটা জ্বলছে, কারেন্ট নেই যেহেতু, সেই কারণে ওটাই এখন ভরসা। হাওয়া দিচ্ছে বেশ ভালো, এমনিও ওয়েদার ঠান্ডা হয়ে গেছে। গুড মর্নিং। তো কালকের ভিডিওটা আবার কন্টিনিউ করছি, কারণ কালকে রাত্রে দেখালাম যে কারেন্ট চলে গেছে। মানে এত ঝড় বৃষ্টি হয়েছে না, প্রচুর বৃষ্টি হয়েছে। তো সেই কারণে না কারেন্ট যে চলে গেছে দেখালাম, মানে কারেন্ট আর আসেইনি রাতে। আর ওই ব্যাটারি মানে চার্জার যে লাইটটা, ওটা তো একদমই পাওয়ার নেই। ওটার সামনে যদি ফোন খুলি মানে কিছুই দেখা যেত না, পুরো অন্ধকার। মানে ঘরে যেইটুকু দেখা যায়, কিন্তু ফোনে কিছুই বোঝা যেত না। তো সেই জন্য কালকে আর ভিডিওটা এন্ডও করা হয়নি। তো ভালোই ঝড় বৃষ্টি হয়েছে রাতে, মানে রাতে পুরো একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো। অনেক রাতে কারেন্ট এসছে,
মানে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, মানে ঘুমাইনি, বাট অনেকটা রাতে আর কি কারেন্টটা এসেছিলো। তো যাই হোক, সকালবেলা উঠে আমার রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো ভাবলাম যে না, ভিডিওটা শেষ করি। ভিডিওটা এডিটও করা হয়নি, কিছু হয়নি, আজকে ছাড়তে হবে ভিডিওটা। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে দুদিন মিলিয়েই হলো কিন্তু, মানে কালকে সকালবেলা ঝড় বৃষ্টি দিয়ে শুরু হয়েছে, রাতেও ঝড় বৃষ্টি দিয়েই শুরু হয়েছে। কালকে সারাটা দিনই মানে ঝড় বৃষ্টি চললো। তো যাই হোক, খারাপ না, বেশি গরম পড়লে ঝড় বৃষ্টি হলে তো বেশ ভালোই হয়। তবে হ্যাঁ, রাতে ঝড় বৃষ্টি হলে কিন্তু আমার বেশি ভালো লাগে, দিনের বেলা ঝড় বৃষ্টিটা অতটা ভালো লাগে না। আর আমার এই সাইডে যে মানে মানি প্ল্যান্টের গাছটা থাকে, ওটা তো মানে একটুখানি হাওয়া দিলেই পুরো, মানে যেহেতু অনেকটা ট্রেনিং করে গেছে, পুরোটা মানে উড়ে চলে আসে। আর এই জায়গাটার মানে পুরো এরকম বালি হয়ে যায়। তা কালকে যদিও যখনই হাওয়া দিয়েছে, আমি সব জানলা দরজা সব বন্ধ করে রেখেছি, ওই জন্য ঘরে অতটা আর কি ধুলোবালি ঢুকতে পারেনি। তবে হ্যাঁ, বাইরের ওই জায়গাটাতে পুরো বালি মানে ছোপ হয়ে রয়েছে, পুরো জল দিয়ে ভালো করে ধোয়াতে হবে। তো চলো, আজকে আর বেশি কথা বলছি না, আবার নতুন আরেকটা ভিডিও শুরু করতে হবে তোমাদের জন্য। চলো আজকের মতন এখানেই টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।